পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে ধৃত আব্দুলকে জিজ্ঞাসা করে রিভলভার পুকুরের জলে ফেলে উদ্ধার হয়। পুকুরে জাল ফেলে উদ্ধার হয় মোবাইলও। বৃহস্পতিবার মহেশপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। গুলিকাণ্ডে অভিযুক্ত সাজ্জাককে আশ্রয় দেওয়ায় গ্রেফতার হয় আব্দুল। পুকুরে জাল ফেলে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার মহেশপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে ধৃত আব্দুলকে জিজ্ঞাসা করে রিভলভার, পুকুরে জাল মেলে উদ্ধার হয় মোবাইলও। বৃহস্পতিবার মহেশপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। গুলিকাণ্ডে অভিযুক্ত সাজ্জাককে আশ্রয় দেওয়ায় গ্রেফতার করা হয় আব্দুলকে। আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে ধৃত আব্দুলকে জিজ্ঞাসা করে রিভলভার, পুকুরে জাল ফেলে উদ্ধার হয় মোবাইলও। বৃহস্পতিবার মহেশপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। গুলিকাণ্ডে অভিযুক্ত সাজ্জাককে আশ্রয় দেওয়ায় গ্রেপ্তার করা হয় আব্দুলকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে? রিভলভার উদ্ধার করেছে পুলিশ। দেখো, আব্দুলকে জেরা করে এবং হযরতকে জেরা করে যে স্থানে রিভলভার এবং আগ্নেয়াস্ত্র, যে রিভলভারটি সেটা লুকিয়ে রেখেছিল এবং মোটরসাইকেলটি যেখানে ফেলে রেখেছিল, সেই দুই জায়গাগুলো পুলিশ যে তদন্ত শুরু করেছে এবং পুকুরের জল থেকে সেখান থেকে কিন্তু পাঞ্জিপাড়ার একটু আগে যে বাঁদিকে একটি পুকুরের পাশ থেকে সেই অস্ত্র উদ্ধার করেছে। গভীরতাতে তাকে ওখান থেকে নিয়ে এসে আবার পুলিশ কাস্টডিতে নিয়ে আসে। পুলিশ কাস্টডিতেই সে রয়েছে এবং পুলিশ কাস্টডিতে তাকে নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে এবং তাকে জেরা করছে। জেরা করে বিভিন্ন তথ্য তারা উদ্ধার করছে এবং বাংলাদেশের কোন কোন সংগঠনের সাথে সে যুক্ত বা কিভাবে সে বাংলাদেশ থেকে এসছে এই ব্যাপারেও কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ এবং খুব শীঘ্রই এই তদন্তের চার্জশিট কিন্তু পুলিশ কোর্টে পেশ করবে বলে জানা গিয়েছে। ধন্যবাদ তোমাকে বিক্রমাদিত্য।